কলেজের চৌকাঠ পেরিয়ে উচ্চশিক্ষার দুয়ারে আগামীর তরুণ তরুণীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেও অজানা শঙ্কা ঘুরপাক খাচ্ছে তাদের মনে। কারণ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই দেখা মিলছে জঙ্গিবাদের কালো থাবা, যা ভাবিয়ে তুলছে শিক্ষার্থীদের। তবে শিক্ষকরা বলছেন, তরুণদের বিপদগামী হওয়া থেকে বাঁচাতে হলে সবচেয়ে জরুরি সবার সতর্কতা আর কঠোর তদারকি। নিষ্ঠা আর অধ্যাবসায়ের পর কাঙ্ক্ষিত ফল, তাই সদ্য এইচএসসি উত্তীর্ণদের এমন উচ্ছ্বাস। ফল পাওয়ার পর এখন গন্তব্য উচ্চশিক্ষা। কিন্তু সাম্প্রতিক জঙ্গি হামলা সহ নানা ঘটনা এই পথকেও যেন দাঁড় করিয়ে দিয়েছে আশঙ্কার এক নতুন জায়গায়। কেননা উচ্চশিক্ষার পথে অনাকাঙ্ক্ষিত কিছু মোহ বিপদগামী করে তুলছে শিক্ষার্থীদের। তাই নিজেদের ভবিষ্যৎকে কতটা মসৃণ রাখতে পারবে উচ্চ মাধ্যমিক পেরোনে এই তরুণরা? আমরা যে একটা খারাপ স্টেপ নিব, ওটার জন্য আমাদের আব্বা-আম্মুর উপর কি প্রভাব পড়বে, দেশের উপর কি প্রভাব পড়বে। আমি যদি জানি যে এটা খারাপ, আমি এটা অবশ্যই এটা থেকে দূরে থাকবো। আমি যদি খারাপটা যদি আমি গ্রহণ করি, তাহলে আমি অবশ্যই বিপদে যাবো। এটা ফুললি মাইন্ড কন্ট্রোলের একটা ব্যাপার। কেউ একজন আমাকে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য কোনো কিছু সামহাও কিছু একটা করলো, তো আমার যতটুকু সম্ভব মানে যতটুকু পারবো নিজে ওটা থেকে দূরে সরে আসার চেষ্টা করবো। উজ্জ্বল একটি আগামীর আশায় সন্তানের পিছনে কত শ্রমে ঘামে নিরন্তর এক সংগ্রাম বাবা মায়ের। তাই তাদেরও প্রার্থনা, উচ্চশিক্ষায় গিয়ে এই সন্তান যেন কোনো অপ্রত্যাশিত পথে পা না বাড়ায়। কোনো অপশক্তির দ্বারা তারা প্রভাবিত হওয়াটাও স্বাভাবিক। তো সেই কারণে আমরা যতক্ষণ খেয়াল রাখবো ওরা বিপথে যাবে না, এটাই আমি আশা করছি। আমি মনে করি ধর্মীয় শিক্ষা, গার্ডিয়ানদের তদারকি, স্কুল কলেজের তদারকি এটাই যথেষ্ট। সবসময় মা বাবাকে খেয়াল রাখতে হবে এবং বন্ধু বান্ধব কাদের সাথে মেলামেশা করে তা খেয়াল রাখতে হবে। শিক্ষকরাও বলছেন, তরুণদের বিপদগামী হওয়া থেকে বাঁচাতে হলে সবচেয়ে জরুরি সবার সতর্কতা আর কঠোর তদারকি। অভিভাবকদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমরা শিক্ষকদেরও রয়েছে, যে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকেও বুঝতে হবে যে আসলে কোন পথে চললে ভালো হয় আর কোন পথে চললে খারাপ হয়। আমি অল্প কিছুক্ষণ সময় আমার প্রতিষ্ঠানে তাকে পাই, আপনি বেশিরভাগ সময় পাচ্ছেন। ফলে আমাদের উভয়ের সচেতনতাই পারে একটা শিক্ষার্থীকে বিপদ থেকে ফিরিয়ে আনতে। অপ্রত্যাশিত কোনো প্রলোভনে নয়, নিজের পরিবার আর দেশকে অন্য উচ্চতায় নেয়ার বাসনাটুকুই যেন মূলব্রত হয় এই শিক্ষার্থীদের। সেই প্রত্যাশাই জানিয়েছেন সবাই। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।